ভিউয়ার্স, আমরা ময়মনসিংহ শহর থেকে চেচুয়া বিল, ত্রিশাল যে চেচুয়া বিল, শাপলা বিল, ওই বিলের উদ্দেশ্যে আমরা ময়মনসিংহ শহর থেকে রওনা দিলাম। এখন বাজে 6টা 15 মিনিট। চেচুয়া বিল পর্যন্ত ময়মনসিংহ শহর থেকে 23 কিলো রাস্তা। বাইপাস মোড় পার হচ্ছি। আমরা ত্রিশাল ইতিমধ্যে পৌঁছে গেলাম। আমরা এখন বালিপাড়া রুট দিয়ে চেচুয়া বিলের উদ্দেশ্যে। এখান থেকে 4 কিলো রাস্তা চেচুয়া বিল। আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, চেচুয়া বিলের দিকে ঢুকলাম। আসসালামু আলাইকুম, ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি এখন এই মুহূর্তে আছি আমাদের ময়মনসিংহের ত্রিশাল চেচুয়া বিল, যেটি শাপলা বিল। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই শাপলা বিলটি ভাইরাল হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে হাজার হাজার দর্শনার্থীরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে। আজকেও আমি আসছি ময়মনসিংহ শহর থেকে। এই যে আমার সাথে আরেক ভাই, সেও যুক্ত হয়েছেন, এই ত্রিশাল এই বিলে আসছে। যারাই আসবেন ত্রিশাল শহরে, ত্রিশাল মেন বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে 4 থেকে 5 কিলো রাস্তা, একদম পাকা রাস্তা আপনার এই বিল পর্যন্ত আসতে পারবেন। রামপুর ইউনিয়ন, এই ইউনিয়নে আপনার ত্রিশাল যে চেচুয়া বিল, এই চেচুয়া বিলে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন। এখানে আপনারা যারাই আসবেন, ঘুরতে আসবেন, সকাল 9টার ভিতরে এখানে আসবেন। আসলে হয়তোবা যে বিলের যে সৌন্দর্যটা, ফুলের যে সৌন্দর্য, এগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। ভিউয়ার্স, এইখানে যারা এই চেচুয়া বিলে আসবেন, এখানে দেখতেই তো পাচ্ছেন অনেকগুলা নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলা আপনারা যারাই আসবেন এখানে দরদাম করে নেবেন। ঘন্টা ভিত্তিক এই নৌকাগুলা দিয়ে আপনারা ভিতর ঘুরে দেখতে পারবেন। এখানে যারাই আসবেন দরদাম করে তারপরে নৌকাগুলা নেবেন। আপনারা শাপলা ফুলের সৌন্দর্য দেখে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন, সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। আমরা যেন কেউ শাপলা ফুল না ছিঁড়ি, আমরা না ছিঁড়ি এবং অন্য কেউ দেখার সুযোগ করে দেই। হ্যাঁ, এইখানে আসলেই দূর থেকে আমরা যখন শুনি যে শাপলা বিল অনেক সুন্দর, তার চেয়েও কত বেশি সুন্দর এখানে না আসলে সেটা বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, আজকে খুব সুন্দর একটা সকাল আমাদের এই চেচুয়া শাপলা বিলে এসে। সবাইকে আমন্ত্রণ রইল, এখানে আসবেন। প্রকৃতি সকালবেলা যারাই বিভিন্ন জায়গা থেকে আসবেন এখানে সবাই চিন্তা করবেন যে 9টার ভিতরে এখানে আসবেন। 9টার ভিতরে আসলে এই সৌন্দর্যটা ঘুরে দেখতে পারবেন এবং সুন্দর ভিউটা আপনারা পাবেন। আমরা ফুলের দিকে যাচ্ছি, পুরা বিলি ফুল। এখানে আসলে আমি মনে করি যেটি আমাদের স্থানীয় যারা এখানে আছে, তারা যদি এই বিষয়গুলো নিয়ে একটু ভাবে, তাহলে বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা আসবেন তারা এখানে আসলে সৌন্দর্যগুলো উপভোগ করে দেখতে পারবেন। স্থানীয়দের সহযোগিতা এই বিলটি হতে পারে একটি সুন্দর একটি দর্শনীয় স্থান। আর প্রশাসনিকভাবেও যদি এখানে এই বিলটিকে আরো সুন্দর করা হয়, এই বিলে যাতে প্রতি বছরই এখানে পানি থাকে সারা বছরই, এটা যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে হয়তো বা এখানে একটি ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। এটি একটি ফুল তোলা কিন্তু নিষেধ, ফুল তোলা যাবে না। যারা এখানে আসবেন ফুল যেন আমরা না ছিঁড়ি, এই সৌন্দর্য আমরাও দেখবো এবং অপরকে দেখার সুযোগ করে দেবো। আমরা এখানে যেন কেউ ফুল না ছিঁড়ি। এই যে একটি বক দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি এখন শাপলা বিলের মাঝখানে আছি। এই বিলটা অনেক বড় একটি বিল, দেখতে তো পাচ্ছেন। আমি এখন যে নৌকায় আছি, এই নৌকা দিয়ে মাঝখানে আমরা ঘুরে ঘুরে পুরো বিলটাই দেখবো।
মাছ ধরে তাদের কাছ থেকে এক ভাই সংগ্রহ করেছে। যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম। এটাও আমি অনেকদিন পরে দেখলাম। আপনাদের কাছে কি মনে হলো, বেশি মনে হলো? এটা একটু না ভাড়াটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তারা যদি আর একটু আর একটু কম নিত তাহলে মানে সবচেয়ে সুবিধা হইতো, আচ্ছা কারণ একটা লোক দূর থেকে আসে, ভাড়াটা বেশি হয়ে যায় অতিরিক্ত। আচ্ছা, যাই হোক, আমি একটা রিকোয়েস্ট করব, এখানে যারা চালক ভাইরা আছেন তাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, যারা এখানে আসেন তারা কিন্তু আপনাদের মেহমান। তাদের সাথে তাদেরকে একটু আপনারা সহযোগিতা করবেন, একটু ভাড়াটা কম নেবেন, যাতে করে আপনাদেরও পোষা তাদেরও পোষা। তাহলে হয়তো বা অনেক দূর থেকে যারা আসেন তারা এখানে এসে সৌন্দর্যটা উপভোগ করে দেখতে পারবেন। পাশেই এই যে ছোট ছোট খাবারের এখানে স্টল, এখানে মুড়ি, ফুচকা, ঝালমুড়ি এগুলো পাবেন। এবং শুক্র এবং শনিবার দিন অনেক দর্শনার্থী এখানে উপস্থিত হয়, তাদের জন্য ওই যে খাবারের কিছু ব্যবস্থা আছে। এই যে পাশে দোকানপাট, এই দোকানপাট বলছি। বাইরে তোমরা কোন জায়গা থেকে আসছো? দানিখোলা। দানিখোলা। তাহলে ত্রিশাল দানিখোলা কাছেই তো। জি, জি। তিনজন দানিখোলা থেকে। জি, একসাথে। এখানে কি রকম লাগতেছে? এখানে আসা ভালো লাগছে। আর প্রতিদিন কি লোকজন হয়? হ্যাঁ, প্রতিদিনই লোকজন হয়। বিভিন্ন জায়গা থেকে আসে না? অনেক জায়গা থেকে আসে। কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে লোকজন হয়? এই 7টা থেকে 10টা পর্যন্ত, রোদুটা এক পর্যন্ত। 10টা পর্যন্ত। আর শুক্র শনি মনে হয় বন্ধের পারে বন্ধের দিন লোক আর অনেক বেশি হয়। আর যারা এখানে আসবেন তারা শুক্র শনিবার দিন তো এটা বলাই লাগে না, অনেক দর্শনার্থী হয় বিভিন্ন জায়গা থেকে। আর যারাই আসবেন সকাল টাইমে আসবেন, 9টার ভিতরে অবশ্যই এই স্পটে থাকতে চেষ্টা করবেন। এই ত্রিশাল যে বাস স্ট্যান্ড থেকে এই স্পট পর্যন্ত 5 কিলো রাস্তা, 4 থেকে 5 কিলো রাস্তা, একদম পাকা রাস্তা। আপনারা এখানে অটো সিএনজি পেয়ে যাবেন। কত করে ভাড়া নেয় অটো সিএনজি? 20 টাকা, জনপ্রতি 20 টাকা। ত্রিশাল থেকে এই স্পট পর্যন্ত জনপ্রতি 20 টাকা অটো সিএনজি ভাড়া পাবেন আপনারা এখানে আসবেন। ভিউয়ার্স, আজকে তাহলে এই বিল থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। আর আরেকটি বিষয় বলবো, এখানে যারা বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঘুরতে আসেন আর এখানে স্থানীয় যারা আছেন, আমি স্থানীয়দের বলবো যে এখানে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরাও আসেন এখানে যদি আসলে ওয়াশরুমের সুব্যবস্থা থাকে এবং খাবার দাবারের কিছু হোটেল থাকে, বাসমন যে কিছু ছোট ছোট হোটেলগুলো থাকে, তাহলে হয়তো এই জায়গাটা আরো সুন্দর হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।